কিন্তু তোমরা এইচএসসি 25 এর ভাই আপুদের রিসেন্ট একদম পরীক্ষা হয়ে গেল। তোমরা আইসিটি কোয়েশ্চেনটা কি সবাই দেখছো? যথেষ্ট মানসম্মত এবং কঠিন একটা কোয়েশ্চেন করাইছে। বাট তোমার যদি প্রিপারেশন অ্যাবভ এভারেজ না থাকে কখনো তুমি এই পরীক্ষায় 80% মার্ক কখনো এনশিওর করতে পারবে না। এটা সিওর। তাইলে আমার আইসিটি নিয়ে কিভাবে আগানো উচিত বা আইসিটি কে আমরা কেন গুরুত্ব দিচ্ছি না? কারণ এইচএসসি তে তো আগে আমার এ প্লাসটা এনশিওর করতে হবে ভাই। তো এ প্লাসের জন্য কি আমার আইসিটি লাগবে না? অবভিয়াসলি লাগবে। কিন্তু তাই বলে কি ভাই আমি আইসিটি তে অনেক সময় দিতে পারবো? ভাই সেটাও তো পারবো না। তাহলে তোমার কি দরকার? তোমার হচ্ছে দরকার একটা জাস্ট গোছানো সিম্পলিফাইড কিছু একটা যেটা থেকে তুমি আসলে আইসিটি তে এ প্লাসটা কোনমতে এনশিওর করে ফেলতে পারবা। দ্যাটস ইট। প্যারা নাই। ঠিক আছে? সো প্রত্যেকটা জিনিস যদি আমার একটা বইয়ের মধ্যে সাজানো থাকে তাহলে ব্যাপারটা কেমন হবে? সো এটা চিন্তা করে কিন্তু আমরা তোমাদের জন্য প্রতি বছরের মতো এবারও নিয়ে আসছি আমাদের কিউএনএ আইসিটি নোটস। ছোট্ট একটা বই, বাদ বাকি উল্টাপাল্টা কিছুই নাই। জাস্ট যতটুকু তোমার পরীক্ষার জন্য পড়তে হবে, যতটুকু তোমার এ প্লাস এনশিওর করার জন্য দরকার আছে, ততটুকু এই বইয়ের মধ্যে আছে। তাহলে তোমার এটা ইজিলি আমি মনে করি এ প্লাসটাকে এনশিওর করায় দিবে। কিন্তু আমি বলতেছি করায় দিবা মানে কি তোমার একটা ক্যাটালিস্ট হিসেবে কাজ করবে, সাহায্য করবে। কিন্তু তোমার পুরা এ প্লাস খাওয়ায় দিবে না। দেওয়ার জন্য কিন্তু তোমার ঠিকই নিজের পরিশ্রম এবং অবশ্যই আইসিটিটা সপ্তাহে 1 থেকে 2 দিন হইলেও তোমার পড়া দরকার। কারণ তোমার যদি একটা রেগুলারিটি না থাকে তাহলে ওই সাবজেক্টে তুমি কখনো এ প্লাস পাবা না। তো চাইলে তোমরা আমাদের বইয়ের কমেন্টের ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের ডেমো কয়েকটা পেজ থাকবে, ওখান থেকে তুমি দেখতে পারো যে বইটা কেমন। যদি তোমার ভালো লাগে অবভিয়াসলি তুমি বইটা পারচেজ করে ফেলো, কারণ এটা তোমার জন্য দরকার। কারণ সবাই মারা খাচ্ছে আমি দেখতেছি, সেজন্য তোমার প্রতি এই সাজেশনটা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।